বেশি বুঝলে যা হয়। খুলনার বিখ্যাত চুইঝাল খেতে গিয়ে কিভাবে বোকা সাজলাম সেটা পুরো ভিডিওতেই থাক। তার সাথে থাকছে চকলেট ডেরি স্টোরি। সবাইকে চলে আসলাম খুলনার বিখ্যাত চুইঝাল ট্রাই করতে। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে বিখ্যাত চুইঝালের সব ধরনের খাবার পাওয়া যায়। খুলনাতে আসবো, চুইঝাল ট্রাই করবো না তা কিন্তু একদমই ট্রাই করবো। তো আজকে আমরা চলে এসেছি কামরুল হোটেলে। এখানকার শুনেছি যত চুইঝাল আছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা নাকি বেস্ট। দেখা যাক। আর আমার যতটুকু ধারণা হয়ে গেছে একদিনে যে খুলনার মানুষ অনেক ঝাল খায় আর কি। বেছে বেছে খুলনার বিখ্যাত চুইঝাল ট্রাই করতে গেছিলাম কামরুল হোটেলে। দুপুরবেলা অনেক ভিড় থাকে দেখে আমরা সবাই গেছি সন্ধ্যাবেলা গরম গরম কলিজার চুইঝাল ও গরু মাংসের খাসির মাংসের চুইঝাল ট্রাই করতে। কিন্তু বিষয়টা হলো এত বড় গামলাতে ভরে মাংস নিয়ে এসেছে। আমি আবার 2 লাইন বেশি বুঝতে গিয়ে নিজে বেছে বড় এক পিস মাংস নিয়ে নি। কোনটা নেব করে বাছাবাছি করছিলাম। আর বেশি বাছলে যা হয়, সব থেকে খারাপ পিসটাই আমার প্লেটে উঠে। যেটা খাওয়ার রিয়াকশন একটু পরে দেখতে পাবেন। আর এর সাথে ছিল কলিজার চুইঝাল। অনেক দিনের ইচ্ছে ছিল খুলনার চুইঝাল খাবো। খুলনাতে এসে ফাইনালি আমি খুবই এক্সাইটেড ছিলাম। তবে মনে হচ্ছিল একটু ঝাল হবে, কারণ খুলনার মানুষ অনেক ঝাল খায়, এটা আমি বুঝে গেছি। সত্যি কথা বলতে একদমই ডিফারেন্ট টেস্ট। আসলে এমনি তো আর খুলনার চুইঝাল বিখ্যাত হয়নি ভাই রে ভাই। তবে এখানে একটা কথা না বললেই না, বেছে বেছে যে মাংসের পিসটা নিয়েছিলাম সেটা না পারি ছিটতে, না পারি খেতে, সে এক নাজেহাল অবস্থা। এইটার সাথে তো আমি রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিলাম। কি নিলাম ভাই, এটা কি নিলাম। পরে আবার এক পিস নিয়ে পেট ভরে খায়। দিকে দুলাভাই কিভাবে চুইঝাল খায় সেটাই দেখেন। এইভাবে নিতে হয়, হ্যাঁ, তারপরে মুখে দিতে হয়, হ্যাঁ, এবার দিয়ে তারপর চাবাতে হয়। এটা কি মজা? আমার কাছে তো এটাকে মনে হয় একটা ডাল। আইসে দেখেন কেন জীবনে পাই নাই। খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে যাই। আজকে ছিল চকলেট ডে। আর এই চকলেট ডে উপলক্ষে আমি রাজশাহী থেকে স্পেশালি অর্ডার করে এই এক বক্স চকলেট নিয়ে আসি। এক ডালা। আর এই সবগুলো চকলেট ছিল তকিয়াব্বুর জন্য। আমি নিজে হাতে বেছে বেছে সবগুলো চকলেট নিয়েছি। আর এই চকলেট গুলো একদম বাইরে থেকে আনা। রাজশাহীতে খুঁজে খুঁজে একটা পেজ পেয়েছিলাম যেখানে ইমার্জেন্সি ভাবে এই অর্ডার গুলো ডেলিভারি দেওয়া হয়। ওর এই জেমস চকলেট গুলো বেশি ভালো লেগেছে। ভালোবেসে তো মানুষ কতজনকে কত কি উপহার দেয়। আর চকলেট মানেই ভালোবাসা। এই ভালোবাসা দিবসে যদি কেউ আমার এই এক বক্স চকলেট গিফট করতো গাইস, সে মোর পুরা কপাল। এদিকে চকলেট অর্ডার করেছি, আই লাভ ইউ, ফাটা কপাল। যাই হোক, মজা করছিলাম। হ্যাপি চকলেট ডে। কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ টুকটাক করে সবকিছুই করতে পারি। বাসাতে রান্না খুব একটা করা হয় না একা থাকি বলে। তবে যদি মেহমান আসে তাহলে যত পারি ততটাই আয়োজন করি। লিমাপুর আম্মুরা আমার বাসায় আসবে দাওয়াত খেতে, সেই খুশিতে আমি অনেক রকম রান্না বান্না করেছি। তাই বাজার করে এতগুলো মানুষের রান্না বান্না করে আবার সবাইকে সুন্দর মতো করে খাইয়ে দাইয়ে তাদের গাড়িতে পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে এত লেট করে উঠেছি, আমি ভেবেছিলাম হয়তো কিছুই করতে পারবো না, তবে দুজন আমাকে অনেক হেল্প করেছে। আর তাদের বিদায় দেওয়ার সময় অনেকটা কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বাসায় মেহমান হবে 15 থেকে 20 জন। আর এমনিতেও অনেক ভালো লাগে আমার। একাই শূন্য ঘরে যখন ভরে যায় লোকজনে, তখন মনে হয় আমার থেকে খুশি আর কেউ থাকে না। একা গিয়ে এতগুলো বাজার করে এনেছি। ঘুম থেকে উঠতে অনেক লেট করে দিয়েছি। আমার চোখ মুখের যে হাল চেহারার সেটা না দেখাই ভালো। একদিকে চলছে কারেন্টের চুলা আর অন্যদিকে চলছে 2টা গ্যাসের চুলা। আমি যখন রাজশাহীতে প্রথম আসি তখন এই কারেন্টের চুলাটা আমি নিয়েছিলাম, মানে একা যখন থাকি। তারপরে টুকটুক করে এই টুনির সংসারে মোটামুটি সবকিছুই হয়ে গেছে। আর আমার হাতের এই মুরগির মাংসের রান্নাটা রাত ভাইয়া অনেক পছন্দ করে। এখানে ডিম ফ্রাই করছিলাম ডিম ভুনার জন্য, আরেকটাতে চলছিল মাংস ভুনা, মানে গরুর মাংস আর কি ভুনা করছিলাম। এইদিকে তিশা আপু বলছে আমাকে 2টা তেল তুলে দিতে হবে, এটা আমারও অনেক পছন্দের খাবার। মাংসের তরকারি তো রেডি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে আমার অনেক ভালো লাগে, মানে এটা একটা গ্রানি অন্যরকম লাগে। আমার হাতে রান্না বলতে গেলে সবাই কম বেশি পছন্দ করে। একা হাতে গিয়ে বাজার করে এনেছি সবগুলো বাজার। তারপরে এক এক করে সবগুলো রান্না করার চেষ্টা করেছি। ডিম ভুনা, মাংস ভুনা, তারপরে মুরগির মাংসের ভুনা, পটল ভাজি, ঢেঁড়স ভাজি, করলার তরকারি, মাছের তরকারি, সাজিনার তরকারি। দেখেন রুকায় আমার কত বিজি গেম নিয়ে। মোটামুটি আমার রান্না সব কমপ্লিট। এর মধ্যে আমার বাসায় মেহমান চলে আসতে শুরু করে এক এক করে। একটু পরে তো আমার পুরো বাড়ি ভরপুর হয়ে থাকে। আমি তো এখন খুবই মিস করছি সবাইকে। আমার এই ছোট্ট বাড়িতে যদি আরো কয়েকদিন সবাইকে রাখতে পারতাম। তবে এই গরমে সবাই অনেক কষ্ট পেয়েছে। ভাবছি এবার একটা এসি নিয়ে নিতেই হবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি নিয়ে নেব। রাজশাহীতে যে গরম পড়েছে এইটা মনে হয় মরুভূমির থেকে কম না। আমি তো পুরো সেদ্ধ হয়েছিলাম। সম্পাপুর সাথে মজা করছি, এদিকে দেখি আমার বান্ধবী কি একটা ময়লা
ময়লা ফেলে আসলো। এত ক্লান্তির মাঝেও আমি যে অনেক আনন্দ করছিলাম এটা হয়তো বুঝতেই পারছেন। মানে সম্পাবু এখানে আবার কি নাটক করছিল। প্রায় 20 থেকে 25 জন মানুষের রান্না এখানে হয়েছিল। আমি হয়তো অনেক দামি দামি আইটেম রান্না করতে পারিনি ঠিকই, কিন্তু আমার সাজিনা ভাজি, ঢেঁড়স ভাজি, পটল ভাজি, পাবদা মাছের ভুনা, করলার ভুনা, বেগুন ভাজা, এই খাবারগুলো অনেক পছন্দ করেছে আন্টিরা। আজকের এই সবগুলো কাজে তিশা আপু আমাকে অনেক হেল্প করেছে, সেই সাথে শাপলা আপু, বর্ষা, শিহাব আর অনেকেই হেল্প করেছে এই কাজে আমাকে। এই কাজের মেয়ে কার কার দরকার? এই কাজের মেয়ে কার কার দরকার? আমার দরকার, আমার আমার আপনার? এটা কাজের মেয়ে না, আমার মেয়ে হিসেবে দরকার। এই হলো আমাদের দুষ্টু সিয়াম, কিন্তু সে অনেক ভালো একটা ছেলে। সিয়ামের ছোট ভাই, তার খালাতো ভাই, তার ছোট বোন, মামা, মামি, ছোট খালামণি, বড় খালামণি, নানু সবাই ছিল। আর আমার বাসায় আসার সময় সবাই অনেক অনেক মিষ্টি এনেছিল, যেগুলো বিথি দেখাচ্ছিল এক এক করে। মেহমানদের খাওয়ানোর পরে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। মেহমান আপ্যায়ন শেষে যখন বাসায় ফিরছিলাম তখন রুকায়ের কোনো ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছিলাম, তাই তাকে আমার ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছিলাম টিচারকে ভুলিয়ে ভালিয়ে। তারপরে সবাইকে বিদায় দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল। 2 দিনের জন্য এসে এত আনন্দ দিয়ে চলে যাওয়ার সময় কতটা কষ্ট দিয়ে যায়। বিদায় মুহূর্তগুলো খুবই কষ্টের হয়ে থাকে সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।